হ্যালো এভরিওয়ান, লাস্ট এপিসোডে আমরা দেখেছি কিভাবে একটা অর্ডার প্লেস করতে হয় টেস্টিংয়ের মাধ্যমে, রাইট? আজকের এপিসোডে আমরা দেখব কিভাবে ফর্ম যে একটা অর্ডার যখন প্লেস করা হয় তখন ফর্মের মাধ্যমে রিকোয়েস্টের মাধ্যমে কিছু ডাটা পাস করা হয়। এই ডাটাগুলো ভ্যালিডেশন দেখব, প্লাস হচ্ছে পেমেন্ট টোকেন ভ্যালিডেশন দেখব, ইনভ্যালিড টোকেন হলে কিভাবে হ্যান্ডেল করব সেটা দেখব, এবং একটা অর্ডার যখন প্লেস করব সেই প্রোডাক্টটা যদি অ্যাভেলেবল না হয় সেটা দেখব। চলুন। সো প্রথমে আমি টেস্টটা রান করতে চাই। ওকে, সবগুলো টেস্ট আমাদের পাসিং, রাইট? সো আমি যদি পেমেন্ট প্রথম হচ্ছে ইউজার ক্যান পারচেস এ প্রোডাক্ট, রাইট? নাও সেকেন্ড হচ্ছে টেস্ট। এখানে কি হবে? it does not allow user to process the order when given product is not found, right? এটা হচ্ছে আমাদের মেন আইডিয়াটা। হচ্ছে আমরা একটা অর্ডার আইডি, প্রোডাক্টের আইডি প্রোভাইড করলাম, এই প্রোডাক্টটা অ্যাভেলেবল নাই, সেক্ষেত্রে আমরা এই কীভাবে হ্যান্ডেল করব। প্রথম হচ্ছে লেটস সে আমি একটা প্রোডাক্ট তৈরি করলাম অ্যারেঞ্জ সেকশনে। আমার ডেফিনেটলি আই এম নট ইন্টারেস্টেড, যেহেতু প্রাইসিং আমার জন্য ইম্পর্টেন্ট না। আমি এটা নট ফাউন্ড হ্যান্ডেল সেকশনে যাব। প্রোডাক্ট এটা হচ্ছে অ্যাভেলেবল প্রোডাক্ট। দেন হচ্ছে আমি উপরের দিকে যাই, এখান থেকে কপি করি এই রেসপন্স, রাইট? সেম রাউট আমরা ফলো করব। আমরা যদি এখানে যাই কোয়ান্টিটি, দেন অফকোর্স উই নিড পেমেন্ট কীভাবে কপি করব? ওকে, জাস্ট পেমেন্ট অংশটুকু আমরা কপি করে নিয়ে আসলাম। ওকে, দেন হচ্ছে আমরা এখানে কি বলবো? এখানে বলবো যে এই যে পার্টিকুলার রেসপন্স, আমি রেসপন্স বলবো যে আপাতত রেসপন্স অ্যাসার্ট স্ট্যাটাস 404। এটা হচ্ছে আমার এক্সপেকটেশন। দ্যাট মিনস যে প্রোডাক্টটা আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি সেই প্রোডাক্টটা ইজ নট অ্যাভেলেবল, রাইট? লেটস রান অ্যান্ড I get it, right? It's because I provide this product. ওকে, যদি এই প্রোডাক্টের আইডি প্রোভাইড না করি, লেটস সে আমি র্যান্ডম একটা আইডি প্রোভাইড করি যেটা হচ্ছে এখানে অ্যাভেলেবল না। সো লেটস রান। Attempt to read property price on null. That means something wrong. এই প্রবলেম ফেলিং টেস্ট আমরা সলভ করবো কীভাবে? আমরা যদি অর্ডার কন্ট্রোলারে যাই, ডান পাশে আমরা ওপেন করলাম এটা। এখানে কি হচ্ছে? এখানে দেখেন, প্রথমেই আমরা চেক করতেছি ফাইন্ড আছে কিনা। দেন ইমিডিয়েটলি আমরা আসলে সব প্রসেস করার পর চার্জ করার চেষ্টা করতেছি এবং অর্ডার ক্রিয়েট করার চেষ্টা করতেছি। আমরা আসলে চেক করতেছি না এই প্রোডাক্টটা অ্যাভেলেবল কিনা। সো ইনস্টেড অফ ফাইন্ড, এই টেস্টটা পাস করানোর জন্য ইনস্টেড অফ ফাইন্ড আমরা ইউজ করতে পারি দুইটা অপশন হতে পারে। একটা হতে পারে ইফ প্রোডাক্ট নট ফাউন্ড, দেন একটা অ্যাপ্রোচ। আরেকটা অ্যাপ্রোচ হতে পারে ডিরেক্টলি 404 যদি আমরা রিটার্ন করি। সো সেই ক্ষেত্রে ফাইন্ড অর ফেল। সো ফাইন্ড অর ফেল বেসিক্যালি লারাভেলের মেথড, যেটা হচ্ছে ডিরেক্টলি আপনাকে 404 রিটার্ন করবে। অলরাইট, লেটস রান। ইটস পাসিং, রাইট? ওকে, দ্যাটস কুল। সো সেকেন্ড থিংস, আমরা এখন এই যে ডাটাগুলো পাস করছি, এই ডাটাগুলো আসলে ভ্যালিডেট করতে চাচ্ছি। ফর এক্সাম্পল, আমরা যদি বলি যে ইমেল প্রোডাক্ট আইডি ইজ রিকোয়ার্ড, রাইট? সো কীভাবে আমরা কনফার্ম করবো? আমরা আরেকটা টেস্ট লিখবো এখানে, মেবি টেস্ট প্রোডাক্ট আইডি ইজ রিকোয়ার্ড টু প্রসেস দ্য অর্ডার। বাই দ্য ওয়ে, অনেকে এটাকে নিয়ে বলে যে এটা ইউনিট লেভেলের টেস্ট, এই ধরনের ফিল্ড বা ফর্ম ভ্যালিডেশন, সো বা রিকোয়েস্টেড ডাটা ভ্যালিডেশন। আমি মনে করি না এটা ইউনিট লেভেলের, কারণ হচ্ছে আমরা আসলে ইন্টিগ্রেশন টেস্টেই লিখছি। সো আমরা একটা এপিআই কল করছি, সো ইটস সিমস যে এটা আসলে ইন্টিগ্রেশন টেস্ট আমার কাছে, দেয়ারফর আমি আসলে ফিচার টেস্টে রাখছি। ওকে, আমি এটা ক্লোজ করে দিই। এখন আমি কি কাজ করব? ডেফিনেটলি আমার একটা প্রোডাক্ট লাগবে, আমার একটা পেমেন্ট গেটওয়ে লাগবে। আমি এটা কপি করলাম।
দেন আমার মেনলি রেসপন্সে এখানে এসে বললাম যে আমি এই পার্টিকুলার রাউটে আমি রেসপন্স পাঠাবো অর্ডার ক্রিয়েট করার জন্য। সেক্ষেত্রে প্রোডাক্ট আইডি এক্সপ্লিসিটলি আমি বলবো নাল, মানে কোনো প্রোডাক্ট আইডি পাস করবো না, রাইট? অ্যান্ড দেন আমি কি এক্সপেক্ট করবো? ওকে, সো আমি এক্সপেক্ট করবো রেসপন্স assert status 422, which means the validation ফর্ম ভ্যালিডেশন বা ডাটা প্রসেস ফেল হচ্ছে, হ্যাঁ, ভ্যালিডেশনে 422। আপাতত আমরা এটাই দেখি, চলেন আমরা যদি রান করি, আমরা এক্সপেক্ট করতেছি 422, বাট ইটস অ্যাকচুয়ালি 404। 404 কেন? আমরা যদি ডান পাশে আমাদের ইমপ্লিমেন্টেশনটা ওপেন করি, এইখানে দেখবেন যে এটা বেসিক্যালি কোনো ভ্যালিডেশন নাই। দ্যাটস দ্য প্রবলেম। সো ওকে, I think this validate and request, I think all, and এখানে কি বলবো যে email is actually required. Okay, I'm sorry, it's not email, right? Product ID, I think it's called request all or ওকে, লেটস রান। আমি এক্সপেক্ট করতেছি এইখানে আসার আগে আমার ভ্যালিডেশন ক্রস চেক করবে যে ওকে ফাইন, ওয়েদার আমার রিকোয়ার্ড ইনফরমেশনগুলো অর্ডার প্লেস করার সাথে সাথে প্রোভাইড করা হয়েছে কিনা। আমরা টেস্টটা রান করি। আমরা এক্সপেক্ট করতেছি 422, বাট রিসিভড হচ্ছে 302। 302 মিনস যে আসলে এইখান থেকে আমাদের রিডিরেক্ট করে প্রিভিয়াস পেজে দিয়ে দিচ্ছে, কারণ হচ্ছে এইটা ফেইল্ড হয়েছে। আই গেস error or has error, yes. প্রথম হচ্ছে কিটা কি? প্রোডাক্ট আইডি। আর সেকেন্ডলি হচ্ছে আমাকে কি দিতে হবে? আমার আই থিঙ্ক assert that session has error, that's it. আমার প্রোডাক্ট আইডি দিয়ে একটা এরর আছে আমার এই কোডে রিটার্ন করে। Now look at that. First of all, 422 is missing, that's true. আমরা 422 না, it's actually 302, that's true. Secondly, আমার এই কি দিয়ে একটা এরর পাওয়া যাবে। আমি যদি এখানে এটা না দিয়ে বলি ইমেল, আই হোপ আমার টেস্ট ফেল করবে, কারণ হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে এখানে কি ভ্যালিডেট করছি প্রোডাক্ট আইডি, কিন্তু আমরা এখানে এক্সপেক্ট করতেছি ইমেল। সো ইজি সলিউশন উড বি ডেফিনেটলি আমরা এখানে দিব হচ্ছে প্রোডাক্ট আইডি। লেটস রান, আমাদের টেস্ট পাস করছে, রাইট? সো দ্য প্রোডাক্ট আইডি ইজ রিকোয়ার্ড। সেম অ্যাপ্রোচে মেবি আই ডোন্ট নিড দ্যাট, আই ডোন্ট নিড দিস ভেরিয়েবল অ্যাজ ওয়েল। সো ইমেল ইজ রিকোয়ার্ড, হোয়াট এলস ইজ রিকোয়ার্ড আমাদের ক্ষেত্রে? আমরা যদি দেখি যে ইমেল না হচ্ছে ইমেল ইজ রিকোয়ার্ড, রাইট? প্রথম ছিল প্রোডাক্ট আইডি রিকোয়ার্ড, ইমেল। প্রোডাক্ট আইডি হচ্ছে লেটস সে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট, ওকে। অ্যান্ড সেক্ষেত্রে ইমেল হচ্ছে আমার এখানে এক্সপ্লিসিটলি নাল দিব, নাল দিয়ে আমরা চেক করি। লেটস রান দিস টেস্ট। আই ওয়ান্ট যে আমার সিস্টেম অ্যাপ্লিকেশন ফেল করুক। ওকে, নাও কনস্ট্যান্ট ফেল ইমেল ইজ বিকজ অফ ডাটাবেস সেকশনে আসলে নাল ভ্যালিডেশন হচ্ছে। আমার ওইখানে দরকার নাই, আমার এইখানে দিব অ্যাকচুয়ালি, রাইট? ইমেল আমরা এই ভ্যালিডেশন আগে দিব, ইমেল ইজ রিকোয়ার্ড। ওকে ফাইন, দেন আমি এক্সপেক্ট করতেছি প্রোডাক্ট আইডি, বাট আমরা পাচ্ছি কি? পাচ্ছি হচ্ছে ইমেল। সো আমাদের এখানে ডেফিনেটলি আমরা খুঁজতেছি হচ্ছে ইমেল। হোয়াট এলস? ইমেল ইজ রিকোয়ার্ড। নাও এই অ্যাপ্লিকেশন যদি আমি ব্রেক করতে চাই, আমি ইজিলি ব্রেক করতে পারি। দেখেন, আমি যদি বলি যে ওকে ফাইন, আমি আরেকটা টেস্ট তৈরি করলাম, বললাম ইমেল should have a valid format to process the order. এখন দেখেন ইমেল ইজ রিকোয়ার্ড, রাইট? আমি যদি নাল না দিয়ে দিই, আমি নাল যদি না দিয়ে বলি যে ফু অ্যান্ড বার, ইটস এ রিকোয়ার্ড, রাইট? সো আমি যদি এটা রান করি, আমি এক্সপেক্ট করবো আমার এই টেস্ট ফেল করবে, কারণ হচ্ছে আমি এখানে কোনো এরর পাবো না।
লেটস রান। এই টেস্ট আমি ফেল করেছি, 200 পাচ্ছি 3 ও 2 এর পরিবর্তে। কিন্তু কেন? ফু অ্যান্ড বার ইজ নট এ ভ্যালিড ইমেল, রাইট? আমাদের ভ্যালিডেশনে আমরা শুধু বলছি ইটস এ রিকোয়ার্ড, দেন আমাকে বলতে হবে ইট শুড বি অ্যান ইমেল। ওকে, লেটস রান। It's failed, right? It's passing actually, because foo and bar is not a valid email. So I can say that email could be a minimum 6 character or maximum something. Minimum 6 character to process the order, right? So আমি যদি একটা valid email provide করি a.b.com 1 2 3 4 5 6 7, okay, maybe it could be cool 3 3 6, actually 6 এর নিচে কোনো ওয়েতে সুযোগ নাই, so সেক্ষেত্রে আমরা minimum 8 character email could be, right? Let's say right now is 7. আমি এক্সপেক্ট করি ইটস গনা বি ফেইলড বিকজ রিসিভ 200 আমরা আসলে এখানে ভ্যালিডেশন দেই নাই। সো লেটস ডু ইট, মিন 8 ক্যারেক্টার। নাও লেটস রান অ্যান্ড ইজ পাসিং। ওকে, হোয়াট এলস? আমি ম্যাক্সিমাম দিতে পারি, ফর এক্সাম্পল 64 ক্যারেক্টার, রাইট? ওকে, let's duplicate this one. Okay, email should have maximum 64 character, for example. I mean, it depends on business logic. I just reiterate all the possibilities. Maybe A and B, maybe what I'm doing here, string repeat maybe 60.com, right? String, yeah, I think that gonna work, right? Repeat a string times, sorry, repeat A, for example, A as a string, repeat A until 60. Okay, let's run. Right now it's more than 60, right? 64. Let's run, and I would say that is 200. That means আমার টেস্ট অ্যাকচুয়ালি এটা ভ্যালিডেট করছে না। সেক্ষেত্রে আমাকে এখানে বলে দিতে হবে অলরাইট, মাই ম্যাক্স ইজ অ্যাকচুয়ালি 64. Let's run. Yeah, it's passing. So আমি আসলে ভ্যালিডেট করলাম ইমেল, and then token is required. Definitely I need to do the same sort of validation. Okay, let's go there. Token, maybe token is required to process. All right, let's say I put a valid email foo and ups and bar.com, and token is required, but I put it null explicitly. So আমি এখানে expect করি কি token session, right? Let's run. Argument 2 must be a string null given charge. So that means এখানে directly charge চলে গিয়েছে, right? So আমাদের এখানে token বলতে হবে hey, token should be required. Required. Okay, এখন যদি আমরা এটা রান করি, test is passing. What else? The last things, quantity is required. Definitely quantity is required. How many quantities we want for a order? So okay, let's say product quantity is required, right? So let's say token, actually, come on, this no, it's actually payment get valid token, right? Quantity, I provided null. Definitely I expect something called quantity
quantity and it's gonna be fail one more time because আমাদের এখানে আমরা quantity define করি নাই, right? Okay, why not? Quantity is required. Now let's run. So আমরা যদি পুরো টেস্ট রান করি আমাদের এইখানে around 9 টেস্ট এবং 25 assertion, all of them are passing. আমরা আসলে ভ্যালিডেশন সাকসেসফুলি ডান করেছি। আমরা যদি সবগুলো টেস্ট রান করি আমাদের টোটাল 15 টেস্ট and 73 assertion, all of them are passing actually. Perfect, cool. What next? Then right now আমরা যে মুহূর্তে বলতেছি আমরা একটা ভ্যালিড টোকেন এখানে পাঠাচ্ছি, আমরা যদি চার্জে যাই দেখি ফেক পেমেন্ট গেটওয়েতে যদি যাই, এখানে যেয়ে দেখি চার্জ করার আগে বেসিক্যালি চেক করতেছে না যে এটা আসলে ফেক টোকেন নাকি ভ্যালিড টোকেন, রাইট? নো ম্যাটার হোয়াট অলওয়েজ অ্যাড করতেছে। নাও দ্যাটস নট এ রাইট ওয়ে। আমাদের কি করতে হবে, যে টোকেনটা পাস করতেছে এই টোকেনটা বেসিক্যালি এইখানকার টোকেন কিনা, রাইট টোকেন কিনা আমরা চেক করব, রাইট? সেক্ষেত্রে আমরা টোকেন ফেক টোকেন টেস্ট যেটা আছে, what's going on? Fake payment gateway test. আমি এখানে একটা টেস্ট লিখব। টেস্ট হচ্ছে it's validate, okay, maybe only valid token is able to charge the amount, okay? অর্থাৎ আমি যদি wrong token information provide করি, that doesn't charge anything, right? So okay, what I can do, so literally I just copy this one from here and then charge বললাম যে it's a fake token, invalid token, maybe invalid token, and then what else? এখন আমরা কি এক্সপেক্ট করব? আমরা যদি এক্সপেক্ট করব এখানে বেসিক্যালি টোটাল চার্জ ইজ 0, ঠিক আছে? আমরা টোটাল চার্জ যেটা আমাকে 0 দিতে পারে, অথবা আমরা আরেকটা এক্সপেক্ট করতে পারি ইটস থ্রোন এক্সেপশন, ওকে, যে তোমার হেই সামহাউ তুমি যে টোকেনটা আমাকে পাস করেছো সেই টোকেনটা আসলে ইনভ্যালিড। সো দুটো অ্যাপ্রোচে হতে পারে। আমরা আগে উইদাউট থ্রোয়িং এক্সেপশন আমরা আসলে 0 দিয়ে চেক করি। লেটস রান দিস টেস্ট। আমরা এক্সপেক্ট করতেছি 0 কিন্তু আমরা পাচ্ছি 1500, রাইট? দ্যাটস মেক সেন্স। এখন এটাকে আমরা ইমপ্লিমেন্ট করি। কীভাবে ইমপ্লিমেন্ট করব? ইমপ্লিমেন্ট করব হচ্ছে if token equal this get valid token, যদি না হয়, রাইট? যদি ইকুয়াল না হয় তাহলে আমরা একটা মেসেজ দিব, hey return, অথবা এক্সেপশনে throw new exception invalid token, okay? Let's run. ইনভ্যালিড টোকেন এক্সেপশন থ্রো হচ্ছে। সো সেক্ষেত্রে যেহেতু এটা এক্সেপশন থ্রো করতেছে আমাদের এখানে বেশ কিছু অপশন আছে। একটা হতে পারে এই পার্টিকুলার চার্জ করার আগে আমি বলবো হেই সামহাউ এটা যখনই কল করব এটা আসলে একটা এক্সেপশন থ্রো করবে। তো এক্সেপশন থ্রো টেস্ট কীভাবে করব? দিস এক্সপেক্ট এক্সেপশন। কী টাইপের এক্সেপশন এটা থ্রো করবে? রেগুলার এক্সেপশন, রাইট? সো এক্সেপশন class is passing. So exception message আমাদেরকে এখানে দিচ্ছে। আমরা যদি বলি যে হেই আমরা এক্সেপশন মেসেজটাও কনফার্ম করতে চাই, ওকে, দিস এক্সপেক্ট এক্সেপশন মেসেজ আমরা বললাম যে ফু instead of just to double confirm make this test to fail, let's run. হ্যাঁ, ইনভ্যালিড টোকেন পাচ্ছি কিন্তু আমরা এক্সপেক্ট করতেছি ফু, ওকে। সো এখানে দিব invalid token, alright? Let's run. It's passing, but look at this test behavior is actually telling me what?
It's actually handling the exception, and this one never ever reach, right? So definitely it's not this unnecessary. Secondly, যেহেতু এক্সেপশনই হচ্ছে আমাদের মেইন আলটিমেট গোল, আমার টেস্টের নামও এখানে চেঞ্জ হবে। সো it throws exception if invalid token is provided, right? It throws exception if invalid token is provided. Okay, let's run this test. It's green. Let's run the whole test for this. The first test is failing because invalid exception, invalid token. Let's see here আমরা আসলে invalid token pass করেছি, right? So এটা আমরা কিভাবে solve করব? Valid token. So valid token, right? Let's run. Okay, if I run the whole test, it's working. Now I want to double confirm যে আমার নতুন ফিচারের জন্য আমার এন্টায়ার অ্যাপ্লিকেশনে অন্যান্য ফাংশনালিটিস আসলে ব্রেক হয় নাই। তো আমরা যদি রান করি অল দ্য টেস্ট, ইটস কনফার্ম দ্যাট ইনভ্যালিড টোকেন অ্যান্ড ভ্যালিড টোকেনের কারণে আমার নতুন কোনো আমার এক্সিস্টিং কোনো ফাংশনালিটিস ব্রেক হয় নাই, রাইট? দ্যাটস কুল। ইটস এ গুড ওয়ান অফ দ্য গুড ফিচার দ্যাট আমার অ্যাপ্লিকেশন আসলে কনফার্ম করতেছে প্রত্যেকটা বিহেভিয়ার পারফেক্টলি কাজ করতেছে, যদিও ইটস আ ব্রেকিং চেঞ্জ ফিচার, রাইট? সো এই এপিসোডে সোফার আমরা কী কী দেখলাম, আমরা যদি পুরো টেস্টটা আবার রান করি টু ডাবল কনফার্ম নাথিং ইজ ব্রেকিং এক্স্যাক্টলি। সো এই এপিসোডে আমরা দেখলাম যে আমাদের অর্ডার প্রসেস করার জন্য একটা ফর্ম ভ্যালিডেশনের ডাটা পাস করার পর এটা ভ্যালিডেট করা, নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে পেমেন্ট টোকেন ভ্যালিডেশন, যদি রং পেমেন্ট টোকেন প্রোভাইড করে পেমেন্ট প্রসেস হবে না, যদি রাইট টোকেন প্রোভাইড করে তাহলে পেমেন্ট প্রসেস হবে। এই হচ্ছে আমাদের সোফার আজকে আমরা দেখলাম। হ্যাঁ, সো আজকের এপিসোডে এই পর্যন্তই আমরা দেখলাম, নেক্সট এপিসোডে বাকি অংশগুলো কন্টিনিউ করব। ভালো থাকবেন, টাটা।